উপস্থিত ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, উপস্থিত ঢাকা মহানগরের আহ্বায়ক এবং দুঃসাহসের দিন প্রধান মোস্তাফিজুর রহমান সেগুন, উপস্থিত ঢাকা মহানগরের যুক্ত আহ্বায়ক এস এস জাহাঙ্গীর, আরো আমাদের মধ্যে আরো উপস্থিত থাকবেন ঢাকা মহানগরের উত্তরে আহ্বায়ক ইতিমধ্যে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন মহানগরের আহ্বায়ক রান্নান হরচা। আপনারা ধৈর্য সহকারে বসুন। আজকে বিভিন্ন আকারে মিছিল দেখে আনন্দিত, যারা 5ই আগস্টে আগে আমাদের সাথে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং 5ই আগস্টের পরে যারা এই হুড়াহুড়ির ভিতরে পিছের থেকে আগে আসতে চান তাদেরকে জানাই তারা পিছনের সারিতেই থাকবে, এবং যে কোনো জায়গায় দেখবেন যারা এই দীর্ঘদিন আমাদের সংগ্রামের সাথে অংশগ্রহণ করেছেন, মিটিং মিছিলে করেছেন, তাদেরকে একটু সামনের দিকে জায়গা করে দিয়ে আপনারা পিছনের সাইডে থাকবেন, আপনারা আস্তে আস্তে সামনে আসবেন। যত তাড়াতাড়ি সামনে আসতে চেষ্টা করবেন তত তাড়াতাড়ি পিছনে চলে যাবেন। বিশেষ করে আমি একটি কথা আমাদের বলতে চাই, আমি দীর্ঘ 40টি বছর এই সংগঠনের সাথে আমি 87 সালে গ্রেপ্তার হয়েছি। সেই খবর বিবিসিতে বলেছে, ভয়েস অফ আমেরিকা বলেছে। আপনারা অনেকে হয়তো এই বিষয়টা জানেন না, আপনাদের অনেকের বয়সও 40 হয়নি। তো যাই হোক, আজকে কিছুদিন হলো আমার জানার মতে আপনারা এই 5ই আগস্টের পরে সবার সাথে ছবি তুলতে চান, ছবি তুলেন, কিন্তু বিগত দিনে অন্যায় করে আমাদের সাথে ছবি তুলেন না, আমাদেরকে কলঙ্কিত করে না। এবং আরেকটি জিনিস আমি দেখছি যে ব্যাংকের সংখ্যা কিন্তু এখন বেড়ে গেছে। ফুটপাতে দোকান 5টা জায়গায় 10টা হয়ে গেছে, 10টা জায়গায় 50 টাকা। এরা কারা, কোথা থেকে এলো, সেই দিনে একটু খোঁজখবর নিবেন যে এরা কি আসলে কি আওয়ামী লীগের দোষর, না আমাদের সাথে বিএনপি করতে চায় সাদা মনের মানুষ। আমরা সাদা মনের মানুষকে আমরা স্বাগতম জানাবো, এবং আমরা যোগ্য মতো তাদের যে যোগ্য মতো জায়গা থাকে তাদেরকে আমরা জায়গাও করে দেব, কিন্তু ঘুরাঘুরি পালাপালি করে আমাদেরকে ডিস্টার্ব করবেন না, এবং আমাদেরকে শৃঙ্খলিতভাবে থাকতে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আপনাদের কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর বিশেষ করে যারা চাঁদাবাজি করছেন, চাঁদাবাজি ছেড়ে দেন। চাঁদাবাজি কিন্তু বিএনপিতে স্থান নেই, আমরাও কিন্তু বিএনপিতে তাদেরকে স্থান দেব না। অতএব আমরা যারা আমরা বিএনপি নেতৃত্ব দিচ্ছি, আমরা একটু সতর্কভাবে তাদেরকে স্বাগত জানাবো, কারণ যে কোনো সময় তারা তাদের নেত্রী বলে না, খুব করে ঢুকে দেবে। তারাও কিন্তু
আমাদের মাঝে এই মিছিলটা হুট করে ঢুকে কিছু ছবি কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের বদনাম কমাবে। অতএব সর্বোপরি সজাগ থাকতে হবে। আরেকটা জিনিস, এই নবায়নের ব্যাপারটা হলো পুরানা যারা সদস্য যারা অতীতে নবায়ন করেছেন বা আমাদের সাথে দীর্ঘদিন আন্দোলন মিছিলে ছিলেন, তারাই কিন্তু নবায়নে শরীর হবে। অন্যথায় যেহেতু বলা আছে নবায়ন, অতএব নতুনদের কিন্তু নবায়ন করার সুযোগ নাই। তারপরও আমাদের যে নেতৃবৃন্দ আছেন, লোকাল নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যদি তাদেরকে এলাকায় দেখি যোগ্য এবং তাদের কোনো কোনো ভাগ নাই, সাদা মনের মানুষ, তাদেরকে আমরা অবশ্যই দেব এবং স্থান করে দেব। আগামী দিনে আপনাদের যাই হোক, যে কথা আমি বলছিলাম, আমরা কিন্তু সবসময় সজাগ আছি। অতএব আমরা খুব সাবধানে এই নবায়ন ফরম পূরণ করব। আপনারা নিশ্চিত থাকেন, যারা দুর্দিন ছিলেন আপনারা থাকবেন। আরেকটি কথা বলতে চাই, আজকে আমাদের এই 17 আসনের নয়নের মনে কামাল জামান মোল্লা ভাই, যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, উনি আমাদের আসলে তার সম্বন্ধে আসলে অনেক কিছু বলা আছে, কিন্তু উনি আমাদের এই দুদিনে মিটিং মিছিল থেকে এই জেলখানে থাকতে সবাইকে সহযোগিতা করছে এবং হামলা যত জাতির ব্যাপারগুলি উনি কিন্তু দেখেছে। তবে আমরা কিন্তু আগামী দিনে কামাল জামাল মোল্লা ভাই যাতে আগামী দিনে আমাদের আসলে 17 আসলে অভিশাপ পায়, সেই দিনও আমাদের কিন্তু লক্ষ্য করবে। সেই দিন তো আমাদেরকে শুধু দিয়েই গেছে, আমরা কিন্তু তাকে এখনো কিছু দিতে পারিনি। তাই আপনারা কিন্তু সবাই জামান ভাইয়ের পাশে থেকে জামান ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন, এই বলে